নমস্কার, আমি বিশ্বজিৎ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আম, প্রকৃতিকে নিয়ে। মানে প্রকৃতি যদি আমাদেরকে হিলিং করে বা আমরা যদি প্রকৃতির কাছে হিলিং এর জন্য যাই, তাহলে কি কি বেনিফিট পেতে পারি সেটা নিয়ে আমি আসলে আজকে কথা বলতে চাইছি। প্রকৃতি আসলে আমাদের আহ, আশ্রয়স্থল। প্রকৃতি মধ্যে এমন একটা শক্তি রয়েছে যে সমস্ত কিছুকে নিরাময় করার সামর্থ্য তার মধ্যে রয়েছে। একজন মা যেমন তার সন্তানের প্রত্যেকটা পালসকে অনুভব করতে পারে, তার সন্তানের কোথায় ব্যথা, কোথায় যন্ত্রণা, কোথায় কষ্ট, সেটা যেমন মা অনুভব করতে পারে, প্রকৃতি ঠিক তেমন ভাবেই আমাদের সমস্ত কিছু, আমাদের মন, আমাদের শরীর, আমাদের জীবনের যে কোনো যাতনার কথাই কিন্তু প্রকৃতি অনুভব করতে পারে। শুধুমাত্র প্রকৃতির কাছে আমাদের একটু যাওয়ার অপেক্ষা। কারণ আমরা প্রকৃতির কাছে সেই অর্থে তেমন ভাবে তো যাই না, কিন্তু যদি সত্যি আমরা প্রকৃতির কাছে যাই এবং প্রকৃতির দ্বারস্থ হই, প্রকৃতি কিন্তু আমাদেরকে ফেরাবে না। প্রকৃতি একেবারে অকৃত্রিম ভালোবাসার একেবারে পসরা সাজিয়ে আমাদের জন্য বসে রয়েছে। শুধুমাত্র আমরা তার কাছে যাওয়ার অপেক্ষা মাত্র। এই জন্যই বোধহয় প্রাচীনকাল থেকেই বিভিন্ন মুনি ঋষি থেকে শুরু করে নানান ধরনের যে কবি যারা প্রকৃতিকে নিয়ে কবিতা লিখেছেন, প্রকৃতির মধ্যে চলে গিয়েছেন, তারা বোধহয় প্রকৃতিকে এইভাবে আবিষ্কার করতে পেরেছিলেন, সেই জন্যই হয়তো গিয়েছেন। সেই জন্য আমি মনে করি যে প্রকৃতির মধ্যে যদি আমরা যাই, তাহলে প্রকৃতির সঙ্গে যদি আমরা সময় কাটাই, প্রকৃতির কাছে গিয়ে যদি আমরা চুপচাপ একটু বসেও থাকি, তাহলে সমস্ত রকমের কষ্ট, দুঃখ, যন্ত্রণা কিন্তু আমাদের দূর হওয়া সম্ভব। প্রকৃতি হচ্ছে বেস্ট হিলার। প্রকৃতির থেকে ভালো হিলার বোধহয় হওয়া সম্ভব না। সেই জন্য আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব যে সময় সুযোগ পেলেই কোথাও এমন কোথাও চলে যান যেখানে একেবারে নির্ভেজাল সবুজ, কিংবা একেবারে গভীর নদী, বা আরো প্রকৃতির যা যা কিছু হতে পারে, সমস্ত কিছুর মধ্যেই আপনারা আপনাদের মতন করে চলে যেতে পারেন, ডুবে যেতে পারেন। প্রকৃতিতে ডুব দেন, এক অনাবিল শান্তি উপভোগ করতে পারবেন। আপনি নিজেকে একদম ফ্রেশ মনে করবেন। আপনার সমস্ত রকমের মানসিক ক্লেদ, সমস্ত রকমের হতাশা, সমস্ত রকমের দুঃখ, যন্ত্রণা, মন খারাপ, সবকিছু সরে যেতে পারে শুধুমাত্র একটু প্রকৃতির কাছে নিয়মিতভাবে যাওয়ার মাধ্যমে। আমরা আমরা সকলেই যেন প্রকৃতির কাছে ফিরে ফিরে যাই, এটাই আমার অনুরোধ। আর কাউকে যদি সত্যি ভালোবাসতে হয়, তাহলে প্রকৃতিকেই মন থেকে বেশি বেশি করে ভালোবাসুন। কারণ প্রকৃতি কখনো আপনাকে ফিরিয়ে আঘাত দেবে না। তাই প্রকৃতির কাছে আমরা সবাই ফিরে যাব, এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করলাম।